নমস্কার বন্ধুরা, মৌমিতাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে আমি শুক্তো রান্না করব। বাঙালির সবথেকে প্রিয়, সব রকম বাঙালির অনুষ্ঠানে সবার প্রথম পাতে এটাই থাকে, তো শুক্তো। চলো, তার জন্য দেখো আমি সব রকম সবজি যেমন উচ্ছে, ঝিঙে, আলু, ডাঁটা, বেগুন, কুমড়ো, এখানে আছে কাঁচকলা। আর চলো, বড়ি তো লাগেই শুক্তোতে। বড়িটা আমি এখানে ভেজে রেখে দিয়েছি। কড়াতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার আমি রান্নাটা বসাবো। দেখো, তো তেলটা তো আমার গরম হয়ে গেছে। এবার করলাটা ভেজে তুলে নেব। দেখো, আমি কিন্তু করলাটা ভেজে নিয়েছিলাম, ভেজে কিন্তু আমি আর তুলিনি, তার মধ্যেই সমস্ত সবজিগুলো দিয়ে নিয়েছি। দিয়ে এবার একটু দেখো ভাজা ভাজা হবে। এটা তো একটু, এতগুলো সবজি আছে, একটু ভাজতে তো টাইম লাগবে, তো একটু ভাজা ভাজা হবে। আমি এর মধ্যে দিয়ে দেবো নুনটা। নুন আমি দিয়ে দেবো, তোমরা তোমাদের পরিমাণ মতো নুনটা দিয়ে নেবে। আমি এখানে 1.5 চামচ মতো নুন দিলাম, তোমরা তোমাদের পরিমাণ মতো নুনটা দিয়ে নিও। দেখো, আমার তো প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ ধনে বাটা, শুধু ধনে, এটা কিন্তু আর কোনো মশলা নেই, শুধু ধনে। 2 চামচ ধনে বাটা এর মধ্যে দিয়ে দিলাম। এতে কিন্তু হলুদ পড়বে না, যেহেতু দুধ দিয়ে করব, দুধ শুক্তো, সেহেতু এখানে হলুদটা দেবো না। ধনে দিয়ে আমি মশলাটা ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব। এবার দেব পরিমাণ মতো সর্ষে বাটা। এখানে ওই 2 চামচ মতো, 1.5 চামচ মতো আমি ধনে বাটা দিয়েছিলাম, আর এখানে দিয়েছি 2 চামচ মতো সর্ষে বাটা। তাহলে কি দিয়েছি? নুন, ধনে বাটা আর সর্ষে বাটা, আর কোনো মশলা কিন্তু এর মধ্যে যাবে না। এটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ, যাতে গন্ধটা চলে যায় মশলার। দেখো, আমার কিন্তু মশলাটা পুরোই কষানো হয়ে গেছে। এবার এখানে আমি জল দিয়ে দেবো, পরিমাণ মতো জলটা দিয়ে দেব। আমার যতটা জল লাগবে এখন আমি দিয়ে দেবো, তোমরা তোমাদের পরিমাণ মতো জলটা দিয়ে নিও, যাতে সবজিগুলো সেদ্ধ হয় সেরকম অনুযায়ী জলটা দেবে। দেখো, তোমরা হয়তো ভাবতে পারো কোনো কিছু সাঁতলানোর জন্য কিছু দিল না ফোড়নে টোড়নে, আমি দেখাচ্ছি তোমাদের আমি কিভাবে করব। চলো, এটা ততক্ষণ সেদ্ধ হোক, তারপরে আমি বাকিটা দেখাবো। তো দেখো, শুক্তোর ওই সবজিগুলো আমার মশলা দিয়ে কষিয়ে সব সেদ্ধ হয়ে গেছিলো। আমি এখানে নাবিয়ে নিয়েছি, বড়িটাও দিয়ে দিয়েছি। তো ওখানে কড়াটা পরিষ্কার করে ধুয়ে আবার কড়া বসিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দেব 1 চামচ ঘি। দেখো, এখানে আমি 1 চামচ ঘি দিয়ে নেব। ঘিটা আমার গরম হয়ে গেছে। ঘি গরম হতে তো বেশিক্ষণ লাগে না। এর মধ্যে ফোড়ন আমি দেব 2টো তেজপাতা আর 5 ফোড়ন। 2টো তেজপাতা আমি ফাটিয়ে নিয়েছি, আর 5 ফোড়নটা দিয়ে দেবো। তোমরা কি করো? অনেকে একবারে ফোড়ন দিয়ে তারপরে বসিয়ে দাও শুক্তো, আমরা সেটা করি না। আমাদের বাড়িতে এরকমভাবেই শুক্তোটা রান্না হয়, আগে মশলা দিয়ে কষিয়ে সবজিতে, তারপর ওটা সেদ্ধ হয়ে গেলে নাবিয়ে জাস্ট ফোড়ন দিয়ে সবজিটা, এবার যেটা সেদ্ধ সবজিটা আছে সেটা দিয়ে দেব। দেখো, ফোড়নটা হয়ে গেছে, একটা সুন্দর গন্ধ ছাড়ছে। এবার আমি সবজিটা দিয়ে দেব। দেখো, সবজিটা এখানে কিন্তু দিয়ে নিয়েছি। এবার আর
একটু সামান্য বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে নেব। আর এখানে দিচ্ছি 1 কাপ দুধ, চায়ের কাপের 1 কাপ দুধ। চায়ের কাপের 1 কাপ দুধ দিয়েছি। আর মিষ্টি তো দিতেই হবে, শুক্তোতে একটু মিষ্টি তো লাগেই, মিষ্টিটাও দিয়ে দেবো একবারে। নুন তো তখনই আমি দিয়েছিলাম মশলাটা কষানোর সময়, এখন মিষ্টিটা দিয়ে দেবো। আমি এখানে 2 চামচ মতো চিনি দিলাম, তোমরা তোমাদের স্বাদ মতো পরিমাণ মতো চিনিটা দিয়ে নেবে, যে যেমন চিনি মিষ্টিটা পছন্দ করবে সেরকম অনুযায়ী দিয়ে নেবে। এতে কিন্তু আর কিচ্ছু করার নেই। চলো এটা এবার ফুটবে, একটু ফুটলে এই যে জলটা আর একটু শুকোলে তখন নাবিয়ে নেব। নাবানোর আগে আমি এর মধ্যে দেব রাঁধুনি দেব, একটুখানি গুঁড়ো করে রাঁধুনি এর উপর ছড়িয়ে দেব। তো চলো দেখি। চলো দেখো আমার কিন্তু শুক্তো রান্না একদম রেডি, একদম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে রাঁধুনিটা গুঁড়ো করে রেখেছিলাম। অল্প, বেশি না কিন্তু, 1 চামচ মতো রাঁধুনি এখানে গুঁড়ো করে রাখা হয়েছিল, সেটা এখানে দিয়ে দিলাম। তো চলো রান্নাটা আমার সম্পূর্ণ রেডি। এবার এটাকে 5 মিনিট 10 মিনিটের জন্য একটু চাপা দিয়ে রেখে দেব। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু শুক্তো একদম সম্পূর্ণ তৈরি। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। রাঁধুনিটা দিয়ে তোমরা কিন্তু 10 মিনিট একটু চাপা দিয়ে রাখবে, তাহলে রাঁধুনি গন্ধটা থাকবে। এবং তোমরা এরমভাবে বানিয়ে দেখো, খুবই ভালো হয় খেতে। আর সর্ষেটা অবশ্যই অল্প দেবে, আমি এখানে দিয়েছি কিন্তু অল্পই দিয়েছি, বেশি দিইনি। সর্ষে দিলে বেশি, শুক্তোর মধ্যে তো বেশি সর্ষে চলে না। তো দেখো আমার রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার যারা নতুন বন্ধুরা আছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর একটা কথা বলবো, আমার নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। তো সবাই সকলে সুস্থ থেকো, ভালো থেকো। ভিডিওটা এখানেই শেষ করলাম। নমস্কার।